তাইলে এখন যদি কেউ বলে যে ভোট যে চায় সে ভারতের দালাল, ভোট যে চায় সে ফ্যাসিস্টের দালাল, ভোট যে চায় সে ক্ষমতা লোভী, আসলে এই কথাটা কি ঠিক? যদি ঠিক না হয়, আমাদের মহাসচিব, আমি আলাল ভাইকে জিজ্ঞাসা করলাম যে মহাসচিব যে কথাটা বললো জুলাই আগস্টে ইলেকশন দেন, সেটাকে ডিসিশন করে বললো না ব্যক্তিগত ভাবে বললো? উনি বললো ডিসিশন করে বলছে। কথাটা বলছেন না আপনি? তাইলে এটা আমাদের বিএনপির ডিসিশন। আমরা ভোট চাই আগস্ট মাসে। এমনকি সালাউদ্দিন আহমদ, যিনি আমাদের স্থায়ী কমিটির সদস্য, উনি বলছে 5ই আগস্ট ভোট দেয়। কথাটা বলছে না? এরপরে আপনি ইউটিউব খুলেন, পত্রিকা খুলেন, বাপ দাদার নাম নাই, সানমল্লের বিয়াই, হ্যাঁ, সারাদিন ইউটিউবে যে গালাগালি শুনছে জনাব ফখরুল ইসলাম আলমগীর, এটা অসম্ভব কথা। জনাব ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্রলোক, কথাটা ঠিক না বেটি? উবায়দুল কাদেরের সঙ্গে নামের তুলনা করলে মানুষ বলতো উবায়দুল কাদের হলো জাহান্নাম কাউয়া। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বাপ দাদা 14 পুরুষ বোধহয় এত গালি খায় নাই, যে গালি ইলেকশন ছাওয়ার কারণে শুনতে হলো তাকে। ইলেকশন কেন চাই না? কে ক্ষমতায় থাকবে 1 বছরের বেশি? একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে? যে সরকার বলে আমি তো রাজনীতি বুঝি না, রাজনীতি বুঝেন না, আইছেন কেন? আইছেন কেন? দায়িত্ব নিছেন কেন? আমরা তো মনে করেছিলাম আপনি বট গাছের চেয়ে উঁচু, 10টা প্রধানমন্ত্রী যোগ করলে আপনার মতো উঁচু হয় না, আপনি দেশ চালাইতে পারবেন। আপনাকে এখনো রেসপেক্ট করি। দেশ যদি চালাইতে না পারেন, এই বাচ্চা পোলাপানের কথা যদি আমাদেরকে প্রত্যেক দিন শুনতে হয়, আর যদি শুনতে হয় 47 আর 24 ছিল মুক্তিযুদ্ধ, 71 কিছু না, 71 কিছু না, 71 নাকি 2 ভাইয়ের জগ্রাফি বাবিস। হ্যাঁ, আমার দেশের লক্ষ লক্ষ লোক শহীদ হয়ে গেল, হাজার হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো। সাদেকের মতো ফার্স্ট ইয়ারের ছেলেরা, তরুণেরা, কিশোরেরা তখনো যুবক হয় নাই। সালাম সাহেবের মতো সন্তানেরা তখনো যুবক হয় নাই, কিশোর তরুণেরা ওই সালদা নদীর যুদ্ধে রাইফেল দিয়ে সাথে যুদ্ধ করেছে। সেই যুদ্ধটা মিথ্যা হয়ে গেল। যারা বক্তৃতা করেন, আমি বিএনপিকে একটু হাত জোর করে বলবো, নেতারা এখানে আছে। একজনে বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আমার কাছে মনে হয় বিএনপি টুডে বোঝা উচিত, টুমরো না। বিএনপি যেন টুমরো বুঝে, আজকে কথাটা আজকে বুঝে না, যেন আগামীকাল বুঝে, এটা যেন বুঝতেছে বিএনপি। আমার কাছে এটা মনে হয়। বরং আমাদের নেতা তারেক রহমান প্রথম থেকে বুঝছে যে আমরা একটা কঠিন সংগ্রামের মধ্যে পড়ছি। কথাটা শুনছেন আপনারা? উনি সবার আগে বুঝছে আগামী দিন হবে আমাদের জন্য কঠিন। আমরা হব চক্রান্তের শিকার। যদি না হই, আল্লাহ ভালো। আমি আল্লাহর কাছে একদম তার বান্দা হিসাবে আমি আল্লাহর কাছে আমার সমস্ত অন্তর নিংড়ানো, আমার শ্রদ্ধা সবকিছু জানাই।